আরেকটা স্লোগান দিচ্ছি, বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। আর জীবন রাখতে মরা নাকি তোমরা? বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। এই স্লোগান তোলো না তোমরা এখান থেকে। বয়ফ্রেন্ডের দিন শেষ, বাংলাদেশ। বয়ফ্রেন্ডের দিন শেষ, বয়ফ্রেন্ডের দিন শেষ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের বিগত এক ফ্যাসিবাদী মোদিকে বয়ফ্রেন্ড বানিয়েছিল। আস্তাগফিরুল্লাহ। এইটা মানে সেইটা, বয়ফ্রেন্ডের দিন শেষ, দাসীর দিন শেষ, স্বাধীন চেতার বাংলাদেশ। নতজানুর দিন শেষ, বীর বিদ্রোহীর বাংলাদেশ। আমাদের আগের সরকারগুলি ছিল খালি জি হুজুর জি হুজুর। ভারত থেকে কেউ আসলে জি হুজুর করছে, ঠিক না? আমরা কি এখনো চাই আমাদের সরকারের কেউ এই ভারতের সামনে জি হুজুর করুক? চান? বরং ভারতের কেউ আছে নজরুলের অগ্নিবীণা পড়া দরকার, নজরুলের বিষের বাঁশি পড়া দরকার, নজরুলের কি চির বিদ্রোহী সেই কবিতা পড়া দরকার, ঠিক না? মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, এই কবিতা পড়া দরকার। আমরা এখন এই জন্য স্লোগান দিলাম, নতজানুর দিন শেষ, বীর বিদ্রোহীর বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, আমরা যে দেশটি পেয়েছি, আপনি দেশের বিয়েকে সহজ করে দিতে হবে। দেশের বিয়েকে সহজ করে দিতে হবে। খুব সুন্দর। আমরা এই সময়ে বিবাহকে সহজ করে দিতে চাই ইনশাআল্লাহ। মেয়েদের মহারানা একেবারে বিরাট অঙ্কের একটা মহারানা করে বিবাহকে কঠিন করা যাবে না, ঠিক নয় কি? আর তরুণরা তোমরা খালি এস্টাবলিশড হই, আগে এস্টাবলিশড হই। আরে তুমি বিবাহ ছাড়া তো এস্টাবলিশড হইতেই পারবে না। এস্টাবলিশড হইতে হলে আগে বিয়ে করতে হবে। সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনহুম, তিনটা শ্রেণীকে সাহায্য করা আল্লাহর উপরে আল্লাহ দায়িত্ব হিসেবে নিয়েছেন। তার মধ্যে একটা হলো আন্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, ওই যুবক যে নিজের চরিত্রকে পবিত্র রাখার জন্য একটা পরিবার গড়ে, একটা নারীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে একটা পবিত্র ইউনিক মানব জাতিকে উপহার দেয়, তাকে এস্টাবলিশ করার দায়িত্ব আল্লাহর। তার অর্থনীতির চাকা সচল করে দেওয়ার দায়িত্ব আল্লাহর, তাকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর। অতএব তোমরা এস্টাবলিশড হয়ে বিয়ে করবা এটা না, এস্টাবলিশড হওয়ার আগে একটা স্ত্রী চালাতে কি লাগে? তিনটা জিনিস লাগে। কি লাগে? একজন স্ত্রী চালাতে কয় জিনিস লাগে? সহজ সহজ তিনটা জিনিস। একটা হলো মানসবা আমিনান ফি সারবিহি, যেই লোক ভোর করে একটা নিরাপদ ছোট্ট কুড়ে ঘরে, একজন স্ত্রী ফালতে একটা ছোট্ট ঘর হলেই তো যথেষ্ট, ঠিক নয় কি? একটা ঘর লাগে। আর দ্বিতীয় ইনদাহু কুতু ইয়াউমিহি, একদিনের খাবার লাগে। কয় দিনের? একদিনের খাবার যদি ঘরে থাকে, নিরাপদ একটা ঘর থাকে, মুআফান ফি বাদানিহি, তার শরীরটা সুস্থ যদি থাকে, তাহলে সে একটা পরিবার গড়তে পারে। আলহামদুলিল্লাহ।